যারা এমপি যে হবে সে এলাকার কোনো উন্নয়ন কাজ করবে না, এলাকার উন্নয়ন কাজ যা আছে সব করবে উপজেলা চেয়ারম্যান। এমপির কাজ হবে কেবল আইন প্রণয়ন, উনি সংসদে বসবেন, আইন প্রণয়ন করবেন। কালকে এটা বলে দেন, দেখবেন পরশু থেকে কেউ এমপি হতে যাবে না, সবাই বলবে আমি উপজেলা চেয়ারম্যান হবো। সেটা হলো যে একজন রাজনীতিবিদ যিনি রাজনীতি করেন দল হয়ে দলের একটা আদর্শের জন্য রাজনীতি করেন, তার আসলে প্রকৃত পুরস্কারটা কি? উনি এমপি হলেন, এটা কি পুরস্কার? এমপি হওয়াটা কি একটা লাভজনক কাজ? একজন এমপি মানে যিনি সংসদ সদস্য, তার বেতন কত? তার বেতন কি 5 লাখ, 2 লাখ? তাও না, তার বেতন আরও কম। তাহলে এই বেতনটা বর্তমান বাজারে তেমন কিছু না। একজন ব্যাংক কর্মকর্তাও এর চেয়ে অনেক বেশি বেতন পান। তাহলে এটার জন্য এত ধরপাকড় কেন, এত ধরাধরি কেন? এবং একটা আসলে 10 জন প্রার্থী হচ্ছেন কেন? তাহলে এমপি হলে কি হয়? আমরা গত 15 বছর দেখেছি আওয়ামী লীগের এমপি যারা ছিলেন, তারা মানে এমপি হওয়া মানে একটা এলাকার জমিদার হয়ে যাওয়া। ওই এলাকার সমস্ত কাজ টাজ তার মাধ্যমে হয় এবং সে যেভাবে বলে সেভাবে হয়, সে মোটামুটি যা বলবে রাজা আর কি। এখন প্রশ্ন হলো, যদি উন্নয়ন কাজটা তার মাধ্যমে হয় তাহলে তার অর্থনৈতিক লাভটা কোথায়? আপনি তদারকি করবেন, তো তদারকির মধ্যে লাভটা কোথায়? আপনাকে তো কোনো পারিশ্রমিক দেওয়া হবে না। তার মানে আপনি ওখানে বড় চুরিটা করবেন। এমপি হওয়া কি লাভজনক পদ? কিন্তু একজন লোক যখন এমপি হয় তার পরবর্তী 3 জেনারেশনে আর কিছু করতে হয় না। এই যে এমপির যে কাজ, এটাকে যদি আপনি চেঞ্জ করতে পারেন, আপনি যদি এমন বলতে পারেন যারা এমপি যে হবে সে এলাকার কোনো উন্নয়ন কাজ করবে না, এলাকার উন্নয়ন কাজ যা আছে সব করবে উপজেলা চেয়ারম্যান। এমপির কাজ হবে কেবল আইন প্রণয়ন, উনি সংসদে বসবেন, আইন প্রণয়ন করবেন। কালকে এটা বলে দেন, দেখবেন পরশু থেকে কেউ এমপি হতে যাবে না, সবাই বলবে আমি উপজেলা চেয়ারম্যান হবো। কারণ যেখানে কাজ, যেখানে টাকা, যেখানে উৎকোচ, যেখানে নাকি 2 নম্বরই অর্থ, প্রভাব প্রতিপত্তি, সবাই সেটাই হতে চায়, কারণ ওইটা করে নগদ টাকা পাওয়া যায়। News Vision Digital Multimedia.